परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। नतून बछर पड़ेছে, केमन आছেন আপনারা সবাই অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আমরা প্রত্যেকেই চলার চেষ্টা করছি, মানেই আমরা ভালো আছি, এটুকু আমাদের বিশ্বাস রয়েছে। পরম দয়াল প্রত্যেককে ভালো রাখেন। আমরা যদি ঠিক ভাবে তাকে ভালোবাসতে পারি, আবার তাকে না ভালোবাসলেও তিনি আমাদেরকে ভালো রাখেন। যদি আমরা দিনের মধ্যে 5 বার এই একটি কথা বলতে পারি, পরম দয়ালের সামনে বসে হাত জোর করে, বা আমরা যদি কাজের মধ্যে থেকেও পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা ভরে এই একটি কথা দিনের মধ্যে 5 বার বলতে পারি, তাহলেই তিনি আমাদেরকে বাসবেন ভালো, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে বাঁচিয়ে দেবেন। ঈশ্বর তোকে বাসেন ভালো, লাভ তাতে তোর কি? তুই যদি না বাসিস ভালো, সব ছায়ে ঢালা ঘি। ঈশ্বর তো আমাদেরকে ভালোবাসেনি, কিন্তু আমরা যতদিন না তাকে ভালোবাসতে পারছি ততদিন কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাই ঈশ্বরকে ভালোবাসার কথা কিন্তু পরম দয়াল আমাদেরকে বলেছেন। আমরা এই যে সমাজে সংসারে বাস করছি, এর মধ্যে কত টানাপোড়েন, কত বাধা বিপত্তি, কত সমস্যা, কত গ্রহদোষ, কত ফাঁড়া লেগেই থাকছে, কত ভাবে আমরা বিপর্যস্ত হচ্ছি। এই সমস্ত কিছু থেকেই মুক্তি পেতে গেলে আমাদেরকে সেই পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এছাড়া আর অন্য কোনো কিন্তু পথ নেই। আমরা যদি না সঠিকভাবে চলি, আমরা যদি না সঠিক কর্ম করি, তাহলে তো আমাদের আর উদ্ধার করার ক্ষমতা কারোর থাকবে না। পরম দয়াল যে আমাদের ধরে আছেন, কিন্তু আমরা যদি না তার হাতটা শক্ত করে ধরি, আমরা যদি না তার চরণ ধরে চলি, তাহলে তিনি আমাদেরকে তো ধরে থাকতে পারবেন না। আমরা দূরে দূরে চলে যাচ্ছি, তিনি আমাদেরকে ধরবেন কিভাবে? তিনি তো হাত বাড়িয়ে রেখেছেন, কিন্তু আমরা তাকে ধরছি না। এই যে সংসারে এত অশান্তি, এত জ্বালা, এত কিছু ঘটে আমাদের সাথে, এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আমরা কিন্তু একসময় হাহুতাশ করি, নিজেদেরকে একলা ভাবতে থাকি, নিজেদেরকে একটা অন্যরকম জগতে যেন নিয়ে চলে যায়। এর থেকে বাঁচার উপায় কিন্তু তিনি আমাদেরকে দিলেন। তিনি বললেন, তোমরা যখনই সময় পাবে তখনই এই একটি কথা দিনের মধ্যে অন্তত 5 বার বলো, আর সেই মতো করে কর্ম করার চেষ্টা করো, তাহলেই দেখবেন সমস্ত কিছু থেকে তোমরা মুক্তি লাভ করবে। আলোচনা প্রসঙ্গে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে জনার্দনদা প্রশ্ন করছেন যে প্রেরিত পুরুষ তো বারে বারে এসেছেন, তারা একই বার্তাবাহী, তাহলে প্রত্যেকের মধ্যে এত সমস্যা হয় কেন, মানতে পারেন না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, এক বাপের 5টা ছেলে, তারা নিজেদের সম্পত্তি নিয়ে মারামারি করছে, লাঠালাঠি করছে, কাটাকাটি করছে। কখন করছে এরকম? যখন তারা তার বাপকে শোষণ করছে, অর্থাৎ বাবার স্বার্থ যখন না দেখা হয়, বাবাকে যখন ভালোবাসা না হয়, তখন কিন্তু তার সম্পত্তি নিয়ে লাঠালাঠি করা হয়। আমরা ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসাটা আবার 2 রকমের হয়। অনেক সময় আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য ঠাকুরকে ভালোবাসি, যাতে আমাদের উন্নতি হয়, যাতে আমাদের সমস্ত আশা পূরণ হয়, বাধা বিপদ কাটে, বিপর্যয় থেকে মুক্তি লাভ করি, সেই হিসেবে আমরা ঠাকুরকে ভালোবাসি। আবার অনেকে আছেন ঠাকুরের জন্য ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরের স্বার্থকে আগে দেখেন, যে ঠাকুরকে কিভাবে আমি খুশি করতে পারবো, ঠাকুরকে কিভাবে আমি সন্তুষ্ট করতে পারবো, তার চরণে কিভাবে নিজেদেরকে সঁপে দিয়ে তার প্রত্যেকটা কর্মকে আমরা করতে পারবো। আর এই দ্বিতীয় যে ভাবা, দ্বিতীয় যে করা, দ্বিতীয় যে তাকে ভালোবাসা, এই দ্বিতীয় ভালোবাসাটাই হচ্ছে আসল ভালোবাসা।
ঠাকুরকে যদি এইভাবে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের উন্নতি নিয়ে কিন্তু আর চিন্তা করার কিছু থাকে না। উন্নতি হবেই, কিন্তু আমরা সাধারণত বৃত্তি স্বার্থকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করি। বৃত্তি স্বার্থে মত্ত হয়ে আমরা ঠাকুরের কাছে সমস্ত কিছু চেয়ে বসি, আর যার দরুন কিন্তু আমাদের এত প্রকার সমস্যা, জ্বালা যন্ত্রণা, বাধা বিপদ, গ্রহদোষ, ফাঁড়া সমস্ত কিছু ভোগ করতে হয়। আমরা যদি না তাকে মেনে চলতে পারি, অর্থাৎ তাকে এক প্রকার আমরা তার কাছে চেয়ে বসছি, স্বার্থের জন্য আমরা তাকে ভালোবাসি। ঠিক তেমনভাবেই আমরা আমাদের পিতাকে ভালোবাসি যখন এরকম স্বার্থের জন্য, তার জায়গা জমি টাকা পয়সা আমরা নেব, তো তার জন্য লাঠালাঠি হচ্ছে, মারামারি করছি, তো এটা হচ্ছে পিতাকে শোষণ করা। তো যখনই এরকম হয়, এক পিতার 5 সন্তান যদি এরকম করেন, তখনই বুঝতে হবে সেখানে ভালোবাসা নাই, শোষণ চলছে। আর ঠাকুরকে ভালোবাসাটাও আমরা যদি এরকম করি, তাহলে সেই ঠাকুরের কাছে আমরা কিন্তু কিছুই লাভ করতে পারবো না। যেমন পিতার নিজস্ব ইচ্ছায় ওই সমস্ত কিছু লাভ করা যাবে না, মানে স্বইচ্ছায় তিনি যে দিচ্ছেন তা তো নয়, জোর করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, শোষণ করা হচ্ছে। তো এইভাবেই ভালোবাসাটা কিন্তু প্রকৃত ভালোবাসা হয় না। পরমদয়াল বলছেন, তুমি যদি কিছু নাও করো, দিনের মধ্যে অন্তত একটি বার তুমি বলো ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরকে ভালোবাসি। এই কথাটা বলার মধ্য দিয়ে দেখবে ঈশ্বর তোমাকে বাসবেন ভালো। এটা বলতে বলতে যদি সেই মতো করে কর্ম করতে পারো, তাহলেই দেখবেন জীবন কতটা এগিয়ে চলেছে। আমরা দিনের মধ্যে সময় পাই না, কাজকর্ম ঠিকভাবে করে উঠতেই পারি না সময়ের অভাবে, তো নাম জপ ঠিকভাবে অনেকে করি না। তো দিনের মধ্যে এই কথাটা তো অন্তত বলতে পারি, হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার মধ্য দিয়েও কিন্তু কাজ আছে। পরমদয়াল বলেন, এই কথাটা বলে যদি সেই মতো কর্ম করা যায়, অর্থাৎ ধীরে ধীরে আমি যদি ঈশ্বরকে ভালোবাসতে থাকি, তাহলেই সমস্ত কিছু লাভ সম্ভব। তো মূল কথা হলো আমরা পরমদয়ালকে ভালোবাসবো, পরমদয়ালের চরণে নিজেদেরকে উৎসর্গ করব, পরমদয়ালের সেই চরণে আমাদের সমস্ত কিছুকে উজাড় করে দেব। তবেই হবে প্রকৃত তাকে ভালোবাসা, তাকে লাভ করা, জীবন থেকে সমস্ত কিছুকে দূর করা। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলছেন, তোমরা আমার চরণ আশ্রয় গ্রহণ করো, দেখবে তোমাদের নিজেদের নিয়ে আর কখনো ভাবতে হবে না। অনেকে ভাবেন তার সদ্দীক্ষা গ্রহণ করলাম, ইষ্টভৃতি করলাম, মানে দিনের দিনেই আমার উন্নতি হয়ে গেল, এরকমটা না। উন্নতি মানে শুধুমাত্র অর্থ সম্পত্তি নয়, উন্নতি মানে ভালো থাকা, উন্নতি মানে সুখে থাকা, উন্নতি মানে শান্তিতে থাকা, উন্নতি মানে সবাইকে নিয়ে চলা। এটাই হচ্ছে প্রকৃত উন্নতি। অর্থ সম্পদ এগুলো তো আমাদের ইহজাগতিক যে রিকোয়ারমেন্ট, তার মধ্যে একটি জিনিস লাগে, কিন্তু যদি না সুখ শান্তি থাকে, যদি না আপনার স্বাস্থ্য ভালো থাকে, তাহলে এই অর্থের কিন্তু কোনো দাম থাকে না। তাই অর্থটা ধীরে ধীরে আপনি যদি সঠিক পথে চলেন, সঠিক কর্ম করেন, আপনি অর্থ আসবে। এটা কিন্তু পরমদয়াল বারবার করে জোর গলায় বলে গেছেন, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আমরা তাকে নিয়ে ভাববো। ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি আমাদেরকে স্পষ্ট করে আরো কত সহজভাবে বলে দিয়েছেন যে ভাববার যিনি তিনি তো ভাবছেন, তুমি তাকে ভাবো। তাহলে তোমাকে নিজেকে নিয়ে আর কখনো ভাবতে হবে না, তুমি তাকে ভাবো। ভাববার যিনি তিনি ভাবছেন, সমস্তটা উজাড় করে দেবেন। চিন্তা নেই, ভয় নেই, বিশ্বাস করো, পূর্ণ ভক্তি বাড়ে, শ্রদ্ধা বাড়ে, তার চরণে ঠাঁই নাও, তার বেলা কর্ম করো, দেখবে একদিন ঠিক সময় পরিবর্তন হবেই হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে চলুন আমরা তাকে ভালোবাসি, এবং দিনের মধ্যে অন্তত 5 বার বলি, ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি। তাহলেই অনেক কাজ এগিয়ে যাবে, এবং সময় মতো ইষ্টভৃতি, নাম জপ, প্রার্থনা, এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করব। আমরা প্রত্যেকে তাকে ভালোবেসে তার চরণ নিজেদেরকে উৎসর্গ করব। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।